বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। ব্যয় কমানো এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে একমত হয়েছে দুই দেশ। বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতো রামনান রামাকৃষ্ণনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ নিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও বৈঠক করেন আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল। জীবিকার তাগিদে প্রতি বছরই বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান বহু মানুষ। এর মধ্যে মালয়েশিয়া বাংলাদেশিদের পছন্দের গন্তব্য। তবে প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। বৃহস্পতিবার পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে উভয় পক্ষ দ্রুত শ্রমবাজার খোলার বিষয়ে সম্মত হয়েছে। বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদের নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাতি আমিন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যৌথ বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়া প্রযুক্তি নির্ভর নিয়োগ পদ্ধতি চালু করতে যাচ্ছে। এই পদ্ধতিতে নিয়োগকর্তারা নিয়োগের সম্পূর্ণ খরচ বহন করবেন। ফলে শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে কোনো খরচ বহন করতে হবে না। এদিকে বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার কার্যালয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল